কমপ্লেন এক সিটের জন্য এবারে 500 টাকা একটু কথা বলি। হ্যাঁ ঠিক আছে কথা বলি। কোন সময় কোন বাস ছাড়ে গাড়ি গেছে যাত্রী চাপ থাকে এখন গাড়ি একটা আছে করে দিচ্ছি এখন ভরে দেন। জি এখনই ভরে দেন এখনই ভরে দেন ওনারা তো অপেক্ষা আছে সকাল থেকে। জি স্যার এখন করে দিন যাত্রী উঠতেছে এই সিরিয়াল ধরেন সিরিয়াল করে দিবেন ভরে দিন। কত টাকা ভাড়া? 370 টাকা 71 টাকা চার্টার ভাড়া। জি এই 371 নেবেন কত? 370 আচ্ছা বিআরটি ভাড়া 371 ওনারা নেবেন 370 ওনারা গাড়ি ছাড়তেছেন না তো এখন ছাড়বে যান ওঠেন। আরে ভাই যান না ওই ওঠেন গাড়ি ছাড়বে যান এখন ছেড়ে দেন। আমি টিকিট দিতে পারবো না আমি যাত্রী অতিরিক্ত নেব কিছু আপনি টিকিট আপনি টিকিট আপনার 1 টাকাও ভাড়া বেশি দেব না আমি। আচ্ছা আমি আরেকটা কথা বলি শুনেন স্যার টিকিটটা দিলে ভালো হয় 2 ঘন্টা যাবত আমরা এখানে খারাপ 2 ঘন্টা যাবত শুনেন আপনার সিট ক্যাপাসিটি কয়টা একটু ধরতে পারেন না না আমাদের একটু ধরতে স্যার কথা বলতে দিবেন কথাগুলো শুনে নেন সিট ক্যাপাসিটি কয়টা 45টা সিট দিয়ে দিবেন। সমস্যা কোথায় যে প্রথম 45 জন ওখানে চলে যাবে এখানে 45 জন মানে প্যাসেঞ্জার নেই আছে স্যার 45 জন গাড়ির কাছে 2-4 জন গেছে 2-4 জন গেছে। আচ্ছা গাড়িতে যে লোকগুলো যে সিটে বসে আছে ওইগুলো মার্কিং করে নিয়ে আসুন অথবা এনারা উঠেন গাড়িতে উঠেন 45টা সিট আপনারা যে সিটে বসবেন ওই সিটে তবে আপনাদের বলি 770 টাকা 370 জি স্যার 371 টাকা বিআরটি এর ভাড়া যদি 71 নেয় আপনাকে দিতে হবে যদি 71 এর বেশি দাবি করে আপনি দিয়ে দিবেন গন্ডগোল করতে যাবে না আপনি প্রমাণ খালি নিয়ে রাখবেন নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দিবেন ঈদের পরে আমরা প্রতিকার দিব ঠিক আছে www.tncrp.com অথবা 1611 হটলাইন নাম্বার 24 ঘন্টা খোলা থাকে আপনি এখানে ফোনে কথা বললেই আপনাকে সহযোগিতা করবে অভিযোগ দায়েরের ব্যাপারে ঠিক আছে আপনার অনুষ্ঠান সব সময় হ্যাঁ সমস্যা নেই তাহলে ছেড়ে দেন গাড়ি ছাড়ার ব্যবস্থা করেন 61 স্যার এটা কি প্রতিনিয়ত মানে এটা তো এখন সমস্যার সমাধান করে দিবে কিন্তু পরবর্তীতে হবে না এটা আপনার নাম কি? রাকিব ইমাম কি করেন আপনি? আমি সরকারি ট্রিটমেন্ট কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জি স্যার ভবিষ্যতে আবার গন্ডগোল হবে আবার তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কথা বুঝেছেন? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই বিভিন্ন বাস কাউন্টার যেখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় বলে যে অভিযোগ আসে সেটি তদারকি করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে যে গুরুত্বপূর্ণ 3টি বাস স্ট্যান্ড রয়েছে তার মধ্যে রয়েছে গাবতলী কল্যাণপুর বাস স্ট্যান্ড এই মহাখালী বাস স্ট্যান্ড সাইদাবাদ বাস স্ট্যান্ড এইগুলোতে পরিদর্শন করা হচ্ছে। এখানে আমরা যে অভিযোগগুলো মূলত যেটি পেয়ে থাকি প্রতি বছর সেই অভিযোগগুলো আমরা এখানে আবার পেলাম না আমরা সরেজমিনে তদন্ত করলাম বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া সেই ভাড়ার মধ্যেই এই বাসের পরিবহন মালিক নিয়ে থাকছেন এবং যাত্রী হয়রানি নিয়ে তেমন অভিযোগ আমাদের কাছে নেই। একটি অভিযোগ ছিল যে টিকিট দেওয়া হচ্ছে না তো আমাদের কাছে যেটি মনে হয়েছে যে তারা হয়তো বাস একটু দূরে আছে এই কারণে টিকিটটা একটু পরে দিতে চেয়েছিল কিন্তু আমাদের রিকোয়েস্টে তারা এখনই বাস যেটি রয়েছে সেটি প্যাসেঞ্জার উঠিয়ে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সেটা আমরা আপনারা দেখলেন। তো আমাদের যে তদারকি টিম সেটি রমজান শেষ পর্যন্ত চলবে একই সাথে ভোক্তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যদি কোনো পরিবহন মালিক বা কোনো টিকিট কাউন্টার থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করা হয় আপনারা ওখানে গণ্ডগোল না করে এটি দিয়ে দিবেন কিন্তু প্রমাণক সাথে রাখবেন যে অতিরিক্ত ভাড়া নিয়েছে তার প্রমাণক সাথে রেখে আপনি স্মার্টফোনের সাহায্যে www.tncrp.com এইখানে আপনি লিখিত অভিযোগ দিতে পারবেন 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ পেলে আমরা এটি তদন্ত করে যখন দেখব যে আসলে জেনুইন আপনার অভিযোগ সেক্ষেত্রে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 50,000 টাকা অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই সাথে গুরুতর অভিযোগ পেলে সেই বাসের যে লাইসেন্স রয়েছে সেটি বাতিলের জন্য আমরা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে লিখব এবং সেটি বাতিল হয়ে যাবে। তো ফলে এখানে
ভয় পাওয়ার কিছু নেই। প্রতারিত যদি হয়ে যান তাহলে প্রতিকার দেওয়ার জন্য জাতীয় ভোক্তা অধিকার সমিতি দপ্তর প্রস্তুত রয়েছে। আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে 1611, 24 ঘন্টা এই নাম্বারটি ওপেন থাকে। আপনারা কোনো রকমের পরামর্শ নেওয়ার জন্য এই নাম্বারে ফোন করেও জানতে পারবেন বিস্তারিত। তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।